তো এই যে এটা জাস্ট একটা অ্যাপস বলতে পারো, তুমি তোমার ফোনে যেমন অ্যাপস থাকে সেই টাইপের একটা অ্যাপস। তো তুমি ডাউনলোড করার পরে প্রথম একবার কাজ করতে হবে, এরপরে আর এইটাই এক্সটেনশন মানে ইএক্সি তে কোনো কাজ নাই। জাস্ট ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে ওপেন হবে। হইতেছে যে আমার মাউসের এই যে এটা ওপেন হওয়ার পরে দেখো এখানে শুধু ক্যান্সেল বাটন আছে আর নেক্সট এর বাটনে ক্লিক করা যাইতেছে না, তাই না? তার জন্য এখানে আর দুইটা অপশন আছে দেখো, একসেপ্ট করতে বলতেছে, আর প্রথমে সিলেক্ট আছে যে আই ডু নট একসেপ্ট দ্য এগ্রিমেন্ট। মানে এখানে কিছু লেখা আছে ওদের ম্যানুয়াল, বা আমরা যেমন প্রথম ক্লাসে তোমাদের কিছু বলি ওই টাইপের কিছু একটা ধরে নিতে পারো। তা আমরা প্রথমে জাস্ট একসেপ্ট করে দিব, হ্যাঁ, একসেপ্ট করে নেক্সট করে দিব। এরপরে এখানে যা আছে আসুক। এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট এ আইকন, ডেস্কটপ আইকন। এটা ক্রিয়েট করলে আমার ডেস্কটপে দেখো এখন কোনো কোনো আইকন আছে বিএস কোডের এইখানে আছে। আমি আইকনে যে ক্রিয়েট আইকন এটাতে একটা টিক মার্ক দিলাম, আর অ্যাড ওপেন উইথ কোড। আচ্ছা বাকিগুলো যেমন আছে এমন থাকুক, দেন নেক্সট করি। নেক্সট, এই নেক্সট নেক্সট করবা, এই সেটআপ নিতেছে। দেখবা আমার এই ডেস্কটপে ওই আইকনে সিলেক্ট করার জন্য এখানে একটা আইকন আসবে। প্রোগ্রাম ডাউনলোড হইতেছে। ডাউনলোড করার সময় দিতে পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি চাও যে আমি মানে আমার ডেস্কটপে ওই অ্যাপের আইকনটা দেখতে চাই, তাহলে তুমি দিতে পারো, আর না নিতে চাইলেও সমস্যা নেই। তারপর হচ্ছে এইখান থেকে যদি আইকনটা তুমি ডিলিটও করে দাও, তারপরে অ্যাপস থাকবে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু অ্যাপস আছে। মানে অ্যাপস বলতে আমার এই মানে ওয়ার্কিং স্টেশন যেটাকে বলে এখানে আছে। আচ্ছা, এবার কালকে দেখবা যে অনেকের এইখানে নাই, হ্যাঁ, তারপর অনেকের এইখানে নাই, এখন অনেকে খুঁজে পাইতেছিলেন না। ফাইরুজ দেখলাম এক দুইবার করে এটাকে ইনস্টল করতেছিল, তাই না? একবার কেটে দিলে পরের বার পাবা কোথায়, তাই না? তো পরের বার পাবা হচ্ছে এইখানে, এই যে সবই তো টেন, হ্যাঁ ঠিক আছে, এই এখানে ক্লিক করলে দেখবা এখানে অ্যাপস আছে। এখন প্রত্যেক দিন কি এখান থেকে খুঁজে খুঁজে কাজ করবো নাকি? আচ্ছা, তো এইখানে এবার দেখবা একবার খুঁজবা আজকে যে ভিজুয়াল স্টুডিও কোড কোথায় আছে, কোথায় আছে। ছবি তো বলে না, নিচে না, ওই এই যে সরি, আচ্ছা এই যে ভিজুয়াল স্টুডিও কোড আছে। দেখো এইখানে থাকার পাশাপাশি আমার এইখানেও আছে, তোমাদের দেখবে এখানে নাই। ঠিক আছে, এখানে আমি আনপিন করে দিলাম। তো ইনিশিয়াল অবস্থা এমন থাকে, এখানে থাকে না। আর হচ্ছে আনপিন ফ্রম টাস্কবার এইখানেও থাকে না। আচ্ছা আসো, তো তোমাদের হচ্ছে এখন আমার যে পজিশনে আছে তোমাদেরও একই পজিশনে থাকবে। এই যে আমি একটু আগে ইনস্টল করলাম না এখান থেকে, তোমরা এটার কথা ভুলে যাও বা এটাকে ডিলিট করে দাও, কোনো সমস্যা নেই। মানে একবার ইনস্টল হওয়ার পরে এক্সটেনশনের কথা ভুলেই যাও। এবার হচ্ছে তুমি এইখানে ক্লিক করবা। আবার আমি যে গেলাম, কিভাবে গেলাম, এভাবেই তো গেলাম। এই যে ভিজুয়াল স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে এই এর উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করলে দেখবা এক মানে অনেক কিছু আসছে। আমার এত কিছু দরকার নাই। পিন টু স্টার্ট, দেখো এখানে পিন করলে দেখো এখানে চলে আসবে, দেখছো? এবার এইখান থেকে জাস্ট নিয়ে এখানে পিন লিঙ্ক আপ করে রাখতে পারো। হ্যাঁ, জাস্ট টেনে নিয়ে এখানে রেখে দাও, এখন এখানেই থাকবে। তুমি প্রত্যেকদিন আসবা, কাজ করবা, ক্লোজ করে দিবা, আবার কাজ করবা, ক্লোজ করে দিবা, শেষ। তো এটার প্যারা তো শেষ, এডিটর বের করার প্যারা শেষ। ক্লিয়ার দুজনই? তুমিও তো আগে কোর্সে ছিলে না? কোনটা? হ্যাঁ না, ওই সমস্যা হইতেছিল ডাউনলোড ডাউনলোড। আচ্ছা, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস না, আমি হচ্ছে তোমাদের গত দিনের ফোল্ডারের মধ্যে যাব। এটা হচ্ছে আমার ডেস্কটপ, সারা মিলের আগস্ট, আর হচ্ছে
আজকে আমি এখানে ক্লাস 2 দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে? তোমরা তোমাদের নাম নাম করে একটা ফোল্ডার বানাইছো না, ওই ফোল্ডারের মধ্যে যাবা, যে ক্লাস 2 দিয়ে একটা ফোল্ডার বানাবা। এবার এই তুমি বিএস কোড ওপেন 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 আছে না, আমার তো বিএস কোড এই যে ওপেন আছে দেখো। তুমি চাইলে এটাকে একটু মিনিমাইজ করে তুমি এই ফোল্ডারটা টেনে ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে আজকে এটা ওপেন হয়ে যাবে, সেকেন্ড ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই দেখো ক্লাস 2 ওপেন হয়েছে। দেখো এখন বলতে পারো স্যার গত ক্লাসে তো এখানে অনেকগুলো ছিল, ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, হোম ছিল, আজকে নেই কেন? তার কারণ আজকে আমি এর মধ্যে কিছু ক্রিয়েট করি নাই, তাই নাই, ফাঁকা। আচ্ছা, তো আমি আজকে এখানে বসে ক্রিয়েট করব, ফোল্ডারের কাজ শেষ। তো প্রথমে একটা ফাইল নিই, প্রথম ফাইল কি নিব? ইন্ডেক্স। কি দিব? এক্সটেনশন। ও, আর একটা এক্সটেনশন ছিল এই ফোল্ডারের মধ্যে, এক্সটেনশন ছিল, সেটা হচ্ছে ভিউতে গেলে, মানে ভিউতে গেলে অনেকগুলো অপশন পাবা। এই জিনিসগুলো মাঝে মাঝে ঘাটাঘাটি করে দেখবা যে এখানে তো অনেক কিছু আমার কি কি কাজে লাগতে পারে। ম্যাক্সিমাম জিনিস অবশ্য ইনিশিয়াল কাজে লাগে না, বা আমরা যেসব কাজকর্ম করি সেগুলোতে খুব বেশি হেল্প করে না, কিন্তু ভিউতে গেলে কয়েকটা জিনিস আছে যে কাজে লাগে। ধরো তুমি তোমার ডেস্কটপে ছবি দেখতেছো, হ্যাঁ, মানে তোলা ছবি আর কি, ফোনের ছবি, সব ছোট 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 আইকন। তুমি চাইলে এটাকে ভিউ দিতে পারো, লার্জ আইকন একটু বড়, এটাকে এক্সট্রা লার্জ করতে পারো আর একটু বড়, তাহলে ছবিগুলো আরো বড় বড় দেখা যায়। আচ্ছা, এই একটা জিনিস। আর একটা হচ্ছে এই এই সেকশনটা ম্যাক্সিমাম ফোল্ডারের মধ্যে সিলেক্ট করা থাকে না, ঠিক আছে? ম্যাক্সিমামটাতে সিলেক্ট করা থাকে না, এমন থাকে তিনটাই আনটিক অবস্থায় থাকে। এই আনটিক অবস্থায় থাকলে সমস্যা হয় কি, ওই একটা ফাইল ক্রিয়েট করলে ওটা যে কি ফাইল আছে, ধরো আমি এই যে একটা ডকুমেন্ট দিলাম, নিউ টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এখন তুমি, তোমাকে তো ফাইল রিনেম করা শিখাইছি কিভাবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা শিখাইছি না, তুমি এভাবে করবা, এটা জাস্ট টেক্সট ফাইল হিসেবে আসবে। তার কারণ হচ্ছে এর এক্সটেনশনটা শো করতেছে না, তার জন্য তোমার যে চাহিদার যে ফাইল সেটাও শো হইতেছে না। তার জন্য এই যে ফাইল নেম এক্সটেনশন, এই মানে ওয়েবে কাজ করতে হলে এটা অবশ্যই টিক দিয়ে রাখতে হবে। দেখো এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখলেও আলটিমেটলি এটা টেক্সট ফাইল, মানে ডটের উপর যে এক্সটেনশন থাকে ওটাই হচ্ছে ওর ফাইল বিহেভিয়ার। তো আমাদের এটার কাজ নাই, এটা ডিলিট করে দিলাম। এটা ক্লিয়ার? যাদের সমস্যা হবে বলবা। সাপোজ আজকে আমি তো এখানে আসি, এরপরে ক্লাসে হয়তো থাকবো না, অনলাইনে হবে, কিন্তু আমি হয়তো তোমাদের দেখতে পারবো, মানে ক্যামেরায় দেখতে পারবো, কিন্তু সামনাসামনি তো আর থাকবো না। তো সবসময় তো আর ক্যামেরায় দেখে কারোর মানে ভঙ্গি বোঝা সম্ভব না। তো তোমরা না বললে ল্যাগ থেকে যাবে। তোমরা যদি বলতে না পারো তাহলে তো আর মানে ক্লাসে এসে লাভ নেই। ইউটিউব দেখে আমার থেকে ভালো টিউটোরিয়াল আছে, আমি কি শিখাই এর থেকে ভালো আছে, ঠিক আছে? তো আসার মানে হচ্ছে আমি কারোর সাপোর্ট পেয়ে কিন্তু শেখা, কিছু না বুঝলে জিজ্ঞাসা করতে পারা, কিন্তু সেটা করতে হবে। আর ম্যাক্সিমাম সবাই পুরাতন, তো সেভাবে আর কি মানে ভয় লজ্জা এগুলো থাকার কথা না, ঠিক আছে? না বললে লস। আচ্ছা, তো এই আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল আমার নতুন ফাইল নিছি, এবার কি করব? কি করবো দুই? হ্যাঁ, তাহলে এবার হচ্ছে গিয়ে আমার যে ইন্টারফেস, একটা ডকুমেন্ট তৈরি করার জন্য যে স্ট্রাকচার, সেটা আমি লিখবো। লেখার জন্য কি একটা একটা করে লিখবো? না, আমি জাস্ট, আমরা স্মার্ট বাঙালি, স্মার্ট হয়ে গেছে, এইচটিএমএল দিব, তুলন দিব 5 দিয়ে, জাস্ট ইন্টার ক্লিক করব, তাহলে আমার একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফাঁকা স্ট্রাকচার, কিছু নাই এখানে, এখানে, এখানে। দাঁড়াও আরে, সেটা একটু ইনস্টল হোক আর আমরা কাজ করতে লাগি। আচ্ছা, তো এখন এই অবস্থায় আমার ওয়েবসাইটে আমি কি দেখতে পারবো বলো? কিছু দেখতে পারবো না, তার কারণ আমার বডি ফাঁকা। আমি মানে কিছু দেখতে চাইলেই সবকিছু লিখতে হবে আমার বডির মধ্যে, আমি বডির মধ্যে যা লিখবো সেটা আমার ওয়েবসাইট দেখতে পারবো। আর একটা জিনিস হচ্ছে টাইটেল, আমার ওয়েবসাইটের টাইটেল হিসেবে আমি দেখবো জাস্ট এখন ডকুমেন্ট, তাই না? ডকুমেন্ট তো আমার দেখার দরকার না, আমি এখানে সেকেন্ড ক্লাস লেভেল লিখতে পারি, বা আমি যখন একটা পিওর প্রজেক্ট করব, হইতে পারে পোর্টফোলিও, হইতে পারে যে তুমি ধরো সানাবিল সম্পর্কে একটা ওয়েবসাইট বানাই দিছি, সানাবিলের ওয়েবসাইট বানাই দিছো, সানাবিল লিখতে পারো, সানাবিল একাডেমি হইতে পারে, সানাবিল ফাউন্ডেশন হইতে পারে, মানে যে যার কোম্পানি বা যে কোম্পানির নামে বানাবা সেটা হইতে পারে। ধরো আমরা সানাবিল একাডেমি লিখলাম। আচ্ছা, তার আগে
ব্যাগে যাই, আমি দেখি তোমার মনে আছে কিনা। তারপরেও এটাকে একটু ওপেন করি। এ দেখো ওই যে GFBB দিছিলাম সেটা শো করতেছে, সাথে সাথে এই ডকুমেন্ট শো করতেছে। দেখো তো ডকুমেন্ট লেখা শো করতেছে, তাই না? দেখো সবগুলোর উপরে কি আছে, হোয়াটসঅ্যাপের উপরে হোয়াটসঅ্যাপ লেখা আছে, ক্যানভার উপরে ক্যানভা, হোম ক্যানভা আছে। আমি যদি হোম ক্যানভা থেকে ধরো এটাতে যাই, দেখো কি চলে আসছে। দেখো তোমাদের এটা ইন ফিউচার দেখাবো। আগে ছিল হোম ক্যানভা, এখন আমি একটা ফাইলে আছি, যে ফাইলের একটা নাম আছে, সেই নাম শো করতেছে যে canva.com এর মধ্যে সালাউদ্দিন স্যার এআই সময় লেখা এরকম একটা কিছু আছে। তো এই নামটা এখানে শো করতেছে। তো তোমাদেরও এক সময় আছে যে এইখানে ধরো যে সানাবিল একাডেমি হোম বা হোম সানাবিল একাডেমি এভাবে শো করবে। দেরি আছে, এগুলো অনেক এক্সটেনশন ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন ডকুমেন্ট দেখলাম, এই ডকুমেন্টের এখানে মুছে দিব। মানে টাইটেল কি করে, একটা ওয়েবসাইটের নামকে রিপ্রেজেন্ট করে। সানাবিল একাডেমি বানানো হয়েছে, এই বানানো হয়েছে। হ্যাঁ, না হলে বইলো আরো বড় করবো। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। ইনস্টল হওয়ার সাথে সাথে তোমরা আজকে যখন কাজ করবা তখন দেখবা তোমাদের এইখানে এটা এটা নাই, গো লাইভ। ঠিক আছে, এটা তুমি যখন লাইভ সার্ভারটা আগে ইনস্টল করবা এইখান থেকে এক্সটেনশন এখানে ক্লিক করবা, লাইভ লিখবা, দেখবা প্রথমে লাইভ সার্ভার আসছে। এটা ইনস্টল করার পরে দেখবে এখানে গো লাইভ চলে আসছে। এখানে গো লাইভে ক্লিক করলে একটু ওয়েট করি, প্রথমবার তো। কি হয়েছে বুঝতে পারছো? বুঝছো কিছু? বুঝো নাই? একটু আগে আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম না, গতকালকে এইভাবে ওপেন করে দেখাচ্ছি, তাই না? তো আমি এখন বারবার তো আর ফোল্ডারে যে যে কাজ করা সম্ভব না। আমি একটা এডিটর ব্যবহার করতেছি, সেটার ফ্যাসিলিটি যদি আমি না পাই তাহলে লাভ কি? তো আমি আজকে লাইভ সার্ভারটা ওপেন করছি, প্লাস এইখানে লাইভ নামে একটা অপশন আসছিল, এখন চলে গেছে। এখন দেখো যে পোর্ট 5500 আছে, তাই না? এই যে স্টিকার স্টিকার আরে লাগতেছে না, দেখো এই পোর্ট 5500 আছে, এইখানেই ছিল লাইভ লেখা ছিল। হ্যাঁ, আমি যখন এটাতে ক্লিক করব তখন এটা অটোমেটিক্যালি এই ওয়েবসাইট ওপেন হবে। দেখো এই যে 5500 পোর্ট, বুঝতে পারছো? আর একবার বলি, দেখো বুঝছো? এই আবার পোর্টে ক্লিক করলাম, সার্ভার ইজ অফলাইন। এবার এই যে গো লাইভ, দেখো পোর্ট চলে গেছে। এই গো লাইভে ক্লিক করলে দেখবো আমার এই অটোমেটিক্যালি এখানে ওপেন হবে। এই যে একটা ওপেন হইতেছে, এটা আগেরটা ছিল, এই যে সানাবিল একাডেমিতে ওপেন হয়েছে। তো এই এক্সটেনশন থেকেই তোমরা আজকে থেকে ফাইল ওপেন করতে পারো। আচ্ছা, এই হ্যাঁ, এখানে ও এইভাবে। আচ্ছা ঠিক আছে, এত হ্যাঁ এত কষ্ট করবে এই জায়গা থাকতে। আচ্ছা, এই একটা গেল। আর হচ্ছে আজকে বডির মধ্যে আমাদের মডিউলে কি কি ছিল আমি একটু দেখি। আচ্ছা সমস্যা নাই। তো H1 H2 H3 H4 H5 সবগুলা হচ্ছে কি ট্যাগ, ব্লক ট্যাগ। যেগুলার লেফট রাইট যেখানে স্পেস থাকুক না কেন ও একাই পুরো জায়গা নিয়ে নিবে। আর তোমরা গত ক্লাসে করছিলা, লিখছিলা না একটা পি পি ট্যাগ লিখছিলা না, অনেকগুলা টেক্সট লিখলা, তার মধ্যে কি কি ইউজ করছিলা ট্যাগের মধ্যে? বোল্ড ইউজ করছিলা, বি। আচ্ছা, তাহলে বোল্ডটাকে তুমি যখন ইউজ করছিলা নতুন লাইন দিছিল নাকি ওই লাইনের মধ্যে লেখাটাকে কালো করছিলে? তাহলে এটা কি কি ট্যাগ, মানে কি এলিমেন্ট? ব্লক। তাহলে এটা ইনলাইন মানে কি বলে, কি যেন বললাম? হ্যাঁ ইনলাইন। তাহলে এটা ইনলাইন মানে এক লাইনে তুমি ওর যে কোনো বিহেভিয়ার ইউজ করলেও ও নতুন লাইনে যাবে না। কালকে আমরা যেটা করছিলাম। আর কি ইউজ করছিলাম? স্ট্রং। স্ট্রংটা কি ইনলাইন না ব্লক? ইনলাইন। তারপরে ওই যে বলতেছিল ইটালিক, ইটালিকটা কি ইনলাইন না ব্লক? ইনলাইন। আর কি ইউজ করছি? কেন ওগুলো আলাদা, ওগুলা হচ্ছে আলাদা আলাদা দুনিয়া। হ্যাঁ স্ট্রং করা হয়েছে। আর একটা আমরা ইউজ করি নাই, সেটা হচ্ছে স্প্যান। গতকালকে আমরা স্প্যান ইউজ করি নাই। এই স্প্যানের বৈশিষ্ট্য কি? ধরো যে মাই নেম ইজ নিয়ামুল কবির লিখলাম না,
ওই যে আদিলা কালকে লিখছিলে না, তুমি অনেক কিছু করলে না, করার পরে লিখছিলে তুমি পুরো নামটাকেই বোল্ড করে দিছিলা, তাই না? তুমি, আমি চাইতেছি যে না, এই পুরো নামটাকে বোল্ড করবো না, ঠিক আছে, শুধু আমার নামটাকে বোল্ড করবো, মাই নেম ইজ নিয়ামুল কবির। তো আমি এই ট্যাগটাকে একটা এইচ ট্যাগের মধ্যে রাখছি, ঠিক আছে। দেখো স্প্যান কিন্তু একটা ট্যাগ, যার ওপেনিং আর ক্লোজিং দুই ট্যাগই আছে। তো আমি এখন লাইভে দেখে আসি, দেখো কোনো চেঞ্জেস নাই, তাই না? আচ্ছা, এবার আমি এখানে এখন বুঝবা না, কিন্তু পরে আর কি বুঝবা। ধরো যে ক্লাস লিখলাম, দিলাম হচ্ছে কালার কোড থেকে নিয়ে আসি। ও সরি, ইনলাইন সিএসএস লিখে অনেক দিন হয়ে গেছে, ওই জন্য সমস্যা। স্টাইলের মধ্যে কালার লিখতে হয় না, তার মধ্যে কালার। এই যে ক্লাস লিখলাম না, আমরা যখন বুটস্ট্র্যাপ টেলভিন ইউজ করব, তখন জাস্ট এই ক্লাস লিখে এন্টার করলেই কাজ করবে। আমি ওই সেদিকে চলে গেছিলাম মনে বলে, পড়ে গেছে কি, কোনটা বাদ আছে? আচ্ছা, এত সমস্যা নেই। উম, টাক, টাক, ওই সেই লাইন। এই যে কালার নিয়ে একসাথে কষ্ট করবে কি? এখানে কিছু একটা মিসিং আছে। আচ্ছা, এবার অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এরকম নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি এই পুরাটার মধ্যে করলে তো পুরাটা হয়ে যেত, কিন্তু আমি স্পেসিফিক আমার নামের উপর কালার করতে চাইতেছিলাম। এখন বলতে পারো স্যার আপনি যে কপি পেস্ট করে কোথা থেকে কি নিয়ে আসলেন, তা তো কিছু বুঝলাম না, তো করে ফেললেন। তো এটা আমার আসলে এখন নেসেসারি না, আমি জাস্ট বোঝানোর জন্য যে স্প্যানের মধ্যে কি কাজ করে। এটা আমাদের সময় সিএসএস ক্লাস করব, তখন এই জিনিসটা আমরা বুঝবো, যে একটা টেক্সটের মধ্যে স্টাইল কিভাবে অ্যাপ্লাই করে। আর আর একটা মানে স্পেনের কাজটা দেখাইলাম, এই কাজটা শুধু বোল্ড দিয়েও করা যাইতে পারে বা ইটালিক দিয়ে করা যেতে পারে। যেমন আমি আই দিলে আমার এই স্পেসিফিক শুধু এই নিয়ামূল লেখাটাই বাঁকায় যাবে। তার মানে এই ট্যাগ গুলো হচ্ছে ইনলাইন, নতুন লাইন নেয় না। এই ট্যাগের মধ্যে ইউজ করছি যে ট্যাগ গুলো অন্য ট্যাগের মধ্যে ইউজ করলেও নতুন লাইন নেয় না, সেগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। আর কি আছে? ইনলাইন গেল, ব্লক গেল, তারপর হচ্ছে লিস্ট। আমি তোমাদের আরেকটু সুবিধার্থে এগুলা মুছে একটা h1 ট্যাগ নিলাম, নেওয়ার পরে লিখলাম হচ্ছে ব্লক এলিমেন্ট বা ব্লক ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এই ব্লক ট্যাগের মধ্যে আমি কি করব, এখন আমরা লিস্ট করা শিখবো। বাজারে লিস্ট করো না, তো এইখান থেকে আমরা লিস্ট কিভাবে করতে পারি। গ্রাফিক্সে আমরা লিস্ট করা শিখছিলাম দুইটা, একটা হচ্ছে ডট, আর একটা যেন কি ছিল, নাম্বার ছিল। ওই ধরনের কিছু একটা করব, কিন্তু এখন ডট নাম্বার হিসেবে কাউন্ট করব না। একটা হচ্ছে লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট গুলো আচ্ছা দেখি কি কি আসে, ঠিক আছে। তো ধরো আমি প্রথম আনঅর্ডার লিস্ট লিখলাম, এই ইউএল লিখলে গতকাল কি লিখছিলাম, আন্ডারলাইন। আন্ডারলাইনও কি একটা ইনলাইন ট্যাগ। তো আমি প্রথমে ব্লক ট্যাগ লিখবো, ইউএল দিলাম, ঠিক আছে। ইউএল দিলে কি হয়েছে, ইউএল এর মিনিং হচ্ছে আর একটা জিনিস। আচ্ছা, এই যে আমি আনঅর্ডার লিস্ট লিখলাম না, আমি আমরা কি করি, সাইড নোট লিখি না পরীক্ষার খাতায়। তো এখানেও মেনশন করার জন্য সাইড নোট লেখা যায়, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই সাইড নোটটা দেখো এখানে চলে আসছে আনঅর্ডার লিস্ট, আমার এখানে দেখানোর উদ্দেশ্য না। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বা আমার বোঝার ক্ষেত্রে অনেক সময় লাগবে, তোমার লেখা লাগবে কোডে,
একে কমেন্ট বলে আর। তো কোডের মধ্যে কমেন্ট কিভাবে করে? আচ্ছা, এই যে কন্ট্রোল, তো দেখা যায় না, সরি, কন্ট্রোল আর হচ্ছে এই যে স্ল্যাশ, এই কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশে ক্লিক করবা, দেখবা এটা একটা কি বলে কমেন্ট হয়ে গেছে, এটাকে কমেন্ট করা বলে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে দেখবো যে নাই, তার মানে কমেন্টের মধ্যে যেগুলো থাকবে এগুলো শো করবে না। এখন আমি এই কমেন্টের মধ্যে কি লিখছি, এটা আনঅর্ডার লিস্ট লিখছি না, তাহলে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট। তো আমি এই আনঅর্ডার লিস্টের মধ্যে পিটিআই আউটপুট ইনফো নেম এনহ্যান্স কন্ট্রোল এস, মানে পিটিআর কাজ করতেছে না, পিটিআরটা দেখাবো না, আগে নিয়ে সলভ করি। আচ্ছা, এই আমি কি বলে আরেকটা হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য, হ্যাঁ, এই মাঝখানে ইন্ডিকেটরে ইন্টার দিলে এটা একটা স্পেস নিয়ে নেয়। আচ্ছা, এরপর হচ্ছে এই আনঅর্ডার লিস্টে আমি কি কি লিখবো। আমার আমার ইন্টেনশন হচ্ছে এক কাজে দুই কাজ করা। আমি আনঅর্ডার লিস্টও দেখবো, অর্ডার লিস্টও দেখবো, সাথে সাথে এই ব্লক এলিমেন্ট কি কি ছিল এখানে এটা লিখে ফেলবো, তাহলে আর কি আমার মনে থাকবে ব্লক এলিমেন্ট কি কি। তাহলে ব্লক এলিমেন্ট হচ্ছে ডিভ, তারপরে হচ্ছে এখানে লিখে দিই ডিভ, দেন হচ্ছে এইচ ট্যাগ বা h1 ট্যাগ, আমি h1 দিয়ে লিখলাম h1 h2 h3 h4 h5 h6, এই সবগুলো হচ্ছে ব্লক ব্লক ট্যাগ বা ব্লক এলিমেন্ট। আচ্ছা, পি ট্যাগ, পি ট্যাগও একটা ব্লক এলিমেন্ট। এরপরে কি বলছিলাম, ডিভ, পি ট্যাগ, আর কি বলছি, হুম, আর হচ্ছে এই যে আমি যার মধ্যে কাজ করতেছি ইউএল, মানে আনঅর্ডার লিস্ট একটা ব্লক এলিমেন্ট। তারপরে হচ্ছে ওএল, ওএল হচ্ছে অর্ডার লিস্ট, মানে এর পরেরটাই দেখবো আমরা, অর্ডার লিস্ট, ওএল ইউএল। আচ্ছা, এর এর বাইরেও একটা কিছু থাকতে পারে। তো এই সবগুলো হচ্ছে কি ব্লক ব্লক এলিমেন্ট বা ব্লক ট্যাগ, ট্যাগ ট্যাগ তো এগুলা ব্লক এলিমেন্ট লিখে দিই। আচ্ছা, এই সবগুলো ব্লক এলিমেন্ট। এখন আমি দেখি আমার আউটপুট কি আসছে। আচ্ছা, এই ব্লক এলিমেন্টের পরে দেখো ডিভ ব্লক এলিমেন্ট না, দেখো পাশের কোনো জায়গা নাই, সব নিয়ে নিছি। আচ্ছা, h1 h2 h3 h4 h5 ব্লক এলিমেন্ট, এটা কিন্তু একটা ইচ ট্যাগের মধ্যে আছে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি যে এগুলো সব হচ্ছে ব্লক এলিমেন্ট। আচ্ছা, পি একটা ব্লক এলিমেন্ট বললাম, তার কারণে এটা পুরো স্পেস নিয়ে নিছে। ইউএল একটা ব্লক এলিমেন্ট, ওএল একটা ব্লক এলিমেন্ট। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার একটা আগে একটা পরে একটা এমন কেন, তাই না? আচ্ছা, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে একটা লিস্ট, ঠিক আছে? এই লিস্টের মধ্যে এই আরেক মানে সরি আনঅর্ডার লিস্ট, এর মধ্যে এই পুরাটা হচ্ছে একটা লিস্ট, তার মানে এই যে পুরাটা এটা হচ্ছে একটা লিস্ট। আচ্ছা, এই একটা লিস্টের মধ্যে আমি প্রথমে কোনটা ইউজ করছি, ও আচ্ছা, এই একটা লিস্টের মধ্যে সবগুলো চলে আসছে। এই জন্য এই একটা একটা করে মানে যার যে জায়গা নেওয়া দরকার, বললাম না ব্লক এলিমেন্ট যার ডানে বামে সব জায়গা যার যেরকম জায়গা প্রয়োজন নিয়ে নেয়। আমি যদি এই কাজটা এইভাবে না করে এইভাবে করতাম, ধরো কাট করলাম, লিস্ট আকারে নিতাম, ধরো ডি একটা লিস্টের মধ্যে রাখছি বাজারের লিস্টের মধ্যে করে, হ্যাঁ, পরে ধরো এলআই, এলআই একটা এলআই, এলআই এর মধ্যে এই ওয়ান ট্যাগটা রাখলাম, তাই না? এবার পার্থক্য বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা এলআই, এই এক একটা ডট দিতেছি, ঠিক আছে, লিস্ট বানাই দিতেছি। তারপরে হচ্ছে এইটা কাট করলাম, এলআই ওএল, একটু একটু অন্যরকম লাগতে পারে যে এতগুলো লেখা কি কি আসতেছে, একবার প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এই ডট গুলো সব সমান সমান আসছে। হ্যাঁ, এবার আরেকটা কোশ্চেন করতে পারো, স্যার এই ডটের পাশে এইটুকু এত ফাঁকা জায়গা কেন, তাই না? দেখো এখানে নেস্টেড এর কাজটা হয়ে গেছে, নেস্টেড লিস্ট। আমার এটা কি একটা আনঅর্ডার লিস্ট, তাই না? আনঅর্ডার লিস্টের মধ্যে এইগুলো একটা একটা লিস্ট করছি না আমি, হ্যাঁ? এখন এই লিস্টের মধ্যে আরেকটা ইউএল লিখছি, তাহলে এটা আরেকটা আনঅর্ডার লিস্ট চলে আসছে, এই জন্য এটা এক স্টেপ সরে গেছে। তুমি চাইলে এর মধ্যে এক কাজে দুই কাজ হয়ে গেলে এর মধ্যে তুমি আরেকবার লিস্ট করতে পারো, যে ধরো আমার নাম লিখলাম নিয়ামুল। ও আচ্ছা, আর এই লিস্টের মধ্যে তুমি প্যারাগ্রাফটাই লিখতে পারো,
আচ্ছা, এরপরে হচ্ছে কি অর্ডার লিস্ট না? এই অর্ডার লিস্টের মধ্যে তুমি লিখতে পারো, এই অর্ডার লিস্টের মধ্যে তুমি আরেকটা লিস্ট লিখতে পারো, এই লিস্টের মধ্যে তুমি একটা H1 ট্যাগ দিতে পারো, দেওয়ার পরে এখানেও তোমার নাম লিখতে পারো। মানে এটা কি হইলো, নেস্টেড হইলো, মানে একটার প্যাডের মধ্যে একটা, একটার প্যাডের মধ্যে একটা, একটা প্যাডের মধ্যে একটা, তার মানে মাল্টিপল জিনিস ইউজ করা যায়। আচ্ছা, এবার দেখো যে ইউএল এর মধ্যে আগে তো ইউএল লেখা ছিল, ওই জন্য ইউএল লেখা আসছিল, দেন আমি লিখছি হচ্ছে নাম। এই যে গোল্লা আসছে দেখছো, আগের গোল্লাটা ছিল হচ্ছে পুরানো, এই জন্য পরের গোল্লাটা দিছে হচ্ছে গিয়ে ফাঁকা, মানে বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে বলছে ওয়ান কোথা থেকে আসলো, একটু আগে তো ওয়ান আসতেছিল না। ওয়ান আসার কারণ হচ্ছে এটা অর্ডার লিস্ট। আমি যদি এর নিচে আরেকটা লিখি, ধরো এই যে লিস্টের মধ্যে মানে ওয়েল এর মধ্যে লিস্ট লিখছি না, লিস্ট যেহেতু আমি আরেকটা লিস্ট লিখি, ধরো এখানে তুমি যে কোনো কিছু করতে পারো, এখানে বোল্ড ট্যাগও মানে ইনলাইন ট্যাগও ইউজ করতে পারো, ধরো যে পুরা নাম লিখলাম কবি। এবার দেখবা যে এটার মধ্যে যে অর্ডার লিস্ট, প্রথমটা হবে ওয়ান, দ্বিতীয়টা মানে প্রথমটা হবে এমন, ধরো এই যে এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান, আর এইটা হবে টু। আমরা তো এখন দেখি নাই কি হয়েছে, তাই না? আমরা আর কি ভেবে নিতেছি যে এরকম কিছু একটা হবে। এখন আমি আমার ওয়েবসাইটের আউটপুটে যাই দেখবো যে কি হইতেছে। এটা চলে আসছে একটা ওয়ান একটা টু। তো আমি যখন এর নিচে আরেকটা লিখবো থ্রি, ফোর, ফাইভ। আচ্ছা, এবার এই যে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট কেও চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে সিএসএস ক্লাসে। ক্লাস লিখে এটা সার্কেল হবে, এটা নাম্বার হবে, কি হবে এটা লেখা যায়, সেটা পরের হিসাব। এখন হচ্ছে এদের ডিফল্ট বিহেভিয়ার গুলো হচ্ছে এমন। এটা ক্লিয়ার? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে নেস্টেড লিস্ট, যেটাকে বলে নেস্টেড বলতে বোঝায় সেম জিনিস একটার মধ্যে একটা। ঠিক আছে, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট, লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট, আবার আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট, লিস্টের মধ্যে অর্ডার লিস্ট, মানে যাই করতে পারো না কেন একটা প্যাডের মধ্যে অনেকবার করা। এটা হচ্ছে তোমার যেমন ফোল্ডারের মধ্যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফোল্ডার, আবার ফোল্ডারের মধ্যে ফাইল, আবার ফোল্ডার, আবার ফাইল, এই সেম জিনিস। ফোল্ডারও যেমন একটার মধ্যে একটা করে, ওটা নেস্টেড ফোল্ডার বলে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? এই যে ক্লিয়ার, শিওর, মন ক্লিয়ার? আচ্ছা, এরপরের টপিকটা কি? লিস্ট গেল, আনঅর্ডার লিস্ট গেল। আচ্ছা, এবার হচ্ছে লিঙ্ক আপ। তোমরা গ্রাফিক্সে যে যে করছো তা তো লিঙ্ক করতে পারো, তাই না? তো এখানে আমরা কি কি লিঙ্ক করছিলাম গ্রাফিক্স বাদে? গ্রাফিক্সে হচ্ছে লিঙ্ক এনে পেস্ট করে দিছিলাম না, আর হচ্ছে যারা সিভি বানাইছি, সিভিতে মেইল লিঙ্ক করছিলাম না, তারপর হচ্ছে লিঙ্ক নিয়ে ইউটিউব লিঙ্ক করে দিছিলাম, ঠিক আছে? আবার আমার কি বলে প্রজেক্টের লিঙ্ক আপ করে দিছিলাম। আচ্ছা, এই লিঙ্ক গুলো দুটা তিনটা ছিল আর কি আমাদের লিমিটেশন, বা আমরা দুইটা তিনটা দেখছি। ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক আছে। তোমরা যেমন নাম্বার লিঙ্ক করছো, নাম্বার লিঙ্ক করতে পারবা, ইমেইল লিঙ্ক করছিলা, ইমেইল লিঙ্ক করতে পারবা, তারপরে হচ্ছে কি বলে আর কি করছিলাম, আচ্ছা একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্ক করতে পারবা, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। লাইক হচ্ছে এগুলাকে, এগুলো থাকুক নাকি? থাকবে? আচ্ছা, থাকুক। এই যে ডিভ নিলাম, তার মানে একটা সেকশন শেষ, আমি আরেকটা ডিভ নিব, মানে ব্লক, একটা একটা পার্ট শেষ, আমি ডিভ নিয়ে আরেকটা পার্ট করতেছি। এর মধ্যে হচ্ছে আরেকটা ফাইলও নিয়ে নিই, যাতে আমার বোঝাতে সুবিধা হবে। আমি লিখলাম ধরো about.html, html5, ধরো h1 লিখলাম, লিখলাম about page। আচ্ছা, এটা এইভাবে থাকুক। আচ্ছা, এই ডিভের মধ্যে আমি প্রথমে লিখবো হচ্ছে h1 ট্যাগ দিয়ে একটা হেডিং ট্যাগ নিয়ে নিতেছি, বা h3ও দিতে পারো, সবসময় বলবো যে h1 কেন নিতেছি। আচ্ছা, এই ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে প্রথমে কি লিখবো, প্রথমে হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল, ইমেইল, ফোন। তাহলে প্রথমে হচ্ছে ইন্টারনাল, h1 ট্যাগে লিখলাম যে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কে কি কাজ করে? ইন্টারনাল বলতে বোঝায় আমি একটু আগে যেমন একটা সিএসএস লিখছিলাম না, মানে একটা ট্যাগের মধ্যেই, এটাকে তুমি ইন্টারনাল বলতে পারো বা ইনলাইন সিএসএস বলতে পারো। সিএসএস ও তোমার সিএসএস ক্লাসে বলবো না। আচ্ছা, তো এই h1 ট্যাগ লিখলে জাস্ট এখানে আসছে যে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক কিভাবে কাজ করে? আমি চাই যদি আমার একটা পেজ থেকে আরেকটা পেজ, মানে আমার যে ওয়েবসাইট আছে এখানে এখন দুইটা পেজ আছে আমার, যেহেতু এখানে
মেনু বার নাই, তাই আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমার দুইটা পেজ আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে নাম লিখছি ভুল, ABOUT about.html। এখন আমি চাইতেছি আমার এইখানে একটা বাটন থাকুক কিংবা টেক্সট থাকুক, হোয়াটএভার, বাটন টেক্সট এগুলো আমরা পরে বুঝবো। পি লিখলাম, আমি এখানে পি লিখে লিখছি অ্যাবাউট। আচ্ছা, এখন আমার এখানে অ্যাবাউট শো করছে, করে নাই? অন্য পেজে লিখছি, সরি। পি ট্যাগে লিখলাম যে অ্যাবাউট, দেখবো আমার ওয়েবসাইটে এখন অ্যাবাউট শো করছে। এখন এই অ্যাবাউটে ক্লিক করলে এই index.html পেজ থেকে অ্যাবাউট পেজে চলে যাবে। তার মানে কি, এই পেজটার মধ্যেই ইন্টারনালি তো পেজটা আছে, তো ইন্টারনাল লিঙ্ক বলে। তা আমি এটা কিভাবে করবো? তা আমি এখন এই লিঙ্ক জিনিসটাকে হচ্ছে হাইপার টেক্সট দিয়ে বোঝাই। এইচরেফ, এইচ হচ্ছে রেফার, মানে এইচরেফ দ্বারা হচ্ছে রেফারেন্স, মানে এই রেফারেন্স থেকে ওই রেফারেন্স চলে যায়। আচ্ছা, আর লিঙ্ক ট্যাগ গুলা হচ্ছে এ ট্যাগ দিয়ে ইউজ করা হয়, আমরা এই ট্যাগ এখনো দেখি নাই। এটা হচ্ছে জাস্ট এতে ক্লিক করে এ দিয়ে ইন্টার হিট করলে দেখো একটা ট্যাগ, কেন বলতেছি এ ট্যাগ, এর একটা ওপেনিং আছে একটা ক্লোজিং আছে। যার ওপেনিং ক্লোজিং দুটোই থাকে সে কি ট্যাগ, সিমেন্টিক ট্যাগ না? তো এই ট্যাগের মধ্যেও মাল্টিপল ট্যাগ ইউজ করা যায়, বুঝছো? আমি এই সেভ দিয়ে আমার লিংক করার জন্য একটা ট্যাগ নিলাম, দেন এই ট্যাগের মধ্যে তুমি পি ট্যাগ, এইচ ট্যাগ, মানে যে ট্যাগ ইচ্ছা, এটা ডিপ সব লিখতে পারবে এই ট্যাগের মধ্যে। এই ট্যাগের মধ্যে আমি পি ট্যাগ দিয়ে কি করলাম, অ্যাবাউট পেজটা লিংক আপ করে দিলাম। এখন আমি পেজে যাই, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যেমন ওয়েবে, সরি গ্রাফিক্স, তারপরে হচ্ছে বেসিকে সিভি করার সময় লিংক আপ করতাম না, নিচে দাগ হয়ে যায়, তো দেখো দাগ হয়ে গেছে। এটা হোভার করলে নিচে দেখো কিছু আসতেছে না, আসতেছে এই পেজটা রিলোড নিতেছে। তার কারণ কি? হ্যাঁ, না, তার কারণ আমি রেফারেন্স দিই নাই, তো কোথায় যাবে? আমি তোমাকে একজনের কাছে, সিলেটে একজনের কাছে পাঠাবো, তাতে তুমি যেহেতু আমার নাম বলবা, তারপরে না তুমি বুঝবে যে অমুক পাঠাইছে একে। তো এর রেফারেন্স দিতে হবে। এর রেফারেন্স কি? এর রেফারেন্সে ইন্টারনাল যে আছে সে না, তাহলে কি অ্যাবাউট সাজেস্ট করতেছে আমাকে। তো দেখো এখানে আমি যে লিখতেছিলাম না, দেখো লিখলে অটোমেটিক শো করতেছে এই যে about.html, আমি লিখে ট্যাব, নতুন আজকে নতুন আরেকটা জিনিস সাথে পরিচিত হবো। তোমাদের সবগুলা, আচ্ছা এই কিবোর্ড গুলাতে ট্যাব নাই, কিন্তু ওই যে ক্যাপস লকের উপরে দেখবা দুই দিকে অ্যারো আছে দেখবা, ঠিক আছে, ওইটাই ট্যাব। আমারটাই লেখা আছে, কিছু কিছু লেখা থাকে। তো দেখো আমি ABO লিখছি শুধু, তারপরে about.html দিয়ে শো করতেছে। তো আমি এখন আর পুরোটুক লেখার দরকার নাই, এত কষ্ট করবো কেন, আমার আস্তে আস্তে শর্টকাট দাও। এই ট্যাবে ক্লিক করলে ওটা অটোমেটিক লিখে নেবে, ঠিক আছে? তো আমি এবার যাই আমার ওয়েবসাইটে কি আছে দেখি। এবার আমি অ্যাবাউটে ক্লিক করি, দেখো অ্যাবাউট পেজে চলে এসেছে, ঠিক আছে? এখন আমি সিমিলার ভাবে এই অ্যাবাউট পেজ থেকে হোম পেজ যাইতে পারবো না? ধরো আমি এটাকে কপি করলাম, বারবার লিখবে কি, এটাকে ধরো কপি করলাম, কপি করে অ্যাবাউট পেজে যাই, যাওয়ার পরে এখানে জাস্ট এটাকে পেস্ট করলাম। এবার কি লিখবো, এখানে অ্যাবাউট লিখলে হবে? সেম পেজে থাকবে। আমি লিখবো ইন্ডেক্স বা হোম পেজ লিখতে পারি, ইন্ডেক্স পেজটাই হোম পেজ। এবার এখানে কি হোম লিখলে হবে? আমি তো এই নিচে হোম লিখছি, উপরেও কি হোম লিখবো? না, যে পেজে যাবো সেইটা লিখবো, নিচে তুমি যে কিছু যে কোনো কিছু লিখতে পারো, কিন্তু লিঙ্ক আপ করতে হবে ভ্যালিড। তাহলে এই ইন্ডেক্স ডেকটা শো করতেছে, আমি ট্যাব ক্লিক করলাম, শো হয়ে গেল। এবার তুমি হোমে ক্লিক করলে তোমার হোম পেজে নিয়ে আসবে। তাহলে ইন্টারনাল লিঙ্ক, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে এক কোথায় নিয়ে গেছিলাম, মেইলে নিয়ে গেছিলাম, তাই না? ধরো আমি আরেকটা লিঙ্ক ট্যাগ নিলাম, এইগুলো লিঙ্ক ট্যাগ বলে। আর মেইলের গুলো হচ্ছে মেইল টু লেখা আছে, মেইল টু, মনে আছে কিনা জানি না। ধরো আমার এই মেইল লিখলাম, এই নাই কবির। আচ্ছা, এখন এখানে তুমি কিছু তো লিখতে হবে। এই দেখো এই অবস্থায় কিচ্ছু নাই, কিন্তু তুমি ট্যাগের ভিতরে এবার রেফারেন্স দিছো। গতবার কিন্তু প্রথমে রেফারেন্স দিছিলাম না, হোম লেখা ছিল কিন্তু লিঙ্ক আপ কাজ করতেছিল না। এবার লিঙ্ক আছে, কিন্তু লিঙ্কে কোথায় ক্লিক করবো এটা ভিজিবল না। কিন্তু কোনো কিছু ভিজিবল করার জন্য এই ট্যাগের মাঝখানে কিছু লেখা লাগে। আমরা কিন্তু এই সব কিছু বডি ট্যাগের মধ্যে লিখতেছি। হ্যাঁ, এই ট্যাগের উপরে ট্যাগ, এটা কিন্তু বডি ট্যাগের মধ্যে লিখতেছি। কিন্তু বডি ট্যাগের মধ্যে যদি আমি কিছু না লিখতাম, তাহলে আমার ওয়েবসাইটে কিছু শো করতো না।
যেহেতু আমি বডি ট্যাগের মধ্যে লিখছি শো করছে, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগ মানে এই ট্যাগটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। এই অ্যাঙ্কর ট্যাগ এর প্যাটের মধ্যে কিছু লিখতে হবে, ঠিক আছে? তো এখন তুমি লিখতে পারো মেইল, অথবা তুমি এই মেইলে পুরো মেইলটাই দিয়ে দিতে পারো, বা মেইল মি, এই দেখো সাজেস্ট করতেছে ইন্টেলিজেন্ট খুব বেশি। এখন তুমি এটাকে পাবা, পাই নাই, কোন পেজে লিখছি আমি? অ্যাবাউট পেজে, এই জন্য তো পাইতেছে না। বুঝছি, বলবেন সকালে ছাড়া টাইম নেই, করলে করবে না করলে না, বলে দিচ্ছি তো। হ্যাঁ, করলে করবে না করলে নেই, জায়গা না থাকলে মাথার উপর বসে যাবে। আচ্ছা এখানে লিখলাম, দেখো এই যে মেইল মি আসছে। এবার এই মেইল মি নিচে একটু হোভার করো, দেখো একদম নিচে আসছিল না, এই নিচেই শো করে যে মেইল টু নিয়ামুল কবির। আমি এখানে ক্লিক করি, এই কি আছে দেখো মেইলের ইন্টারফেস চলে আসছে, এবং কোথা থেকে মেইল করবা সেটা তোমার ইন্ডিকেট করতে বলতেছে। আমি ধরো গুগল ক্রোম সিলেক্ট করলাম। এখন আমার এখানে অনেকগুলো ব্রাউজার, তো আর একটা সিলেক্ট করতে বলছে। তোমাদের এতগুলো বলবে না, যে কোনো একটাই নিয়ে নিবে। আচ্ছা এই ব্রাউজার সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? এবারে ব্রাউজার থেকে তুমি মেইল করতে পারবা। আচ্ছা এই মেইল গেল, মেইলের পাশাপাশি কল মি এটা খুব লাগে না, কিন্তু তারপরেও দেখাই দিই, লাগে না মানে কাজে এটা, এটাও এভাবেও খুব বেশি লাগে না। আচ্ছা আরেকটা হচ্ছে, আমি দেখি ইউটিউবে লিঙ্ক করা করে দিয়েছিলাম না, তা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিই। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পরে ধরো হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক বলে এটাকে, বুঝছো? ধরো আমি কোথায় নিব, এই আচ্ছা এই যে ডাব্লিউ3 স্কুলে নিয়ে যাবো, এটা খুবই ভালো জায়গা। এই ডাব্লিউ3 স্কুলকে লিঙ্ক আপ করে দিলাম, লিঙ্ক আপ করে এখানে লিখলাম ডাব্লিউ3 স্কুল। আচ্ছা এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক কেন বলে? আমার ওয়েবসাইট থেকে যদি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এটা হচ্ছে আমার ওয়েবসাইট বা ওয়েব পেজ, এটাই বলো। এই ডাব্লিউ3 স্কুল আর মেইল মি একসাথে হয়ে গেল কেন? আচ্ছা ও একসাথে হওয়ার কারণ আছে, একসাথে হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ইনলাইন, বুঝছো? সবগুলো কি একসাথে হয়েছে না দুইজনে একসাথে হয়েছে? অ্যাবাউট, হ্যাঁ ওই যে 9টা থেকে 11টা সকালে, হইলে করবে না হলে নাই। এই টাইমে করবো, এই টাইমে ফাঁকা আছে ওই রুমে। এখন ক্লাস করছে না আমার সাথে এখনই, অথবা এইখানেও ব্রেক ট্যাগ দিতে পারো। এই দুইটা এখন আলাদা আলাদা হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে। আচ্ছা এখন এই ডাব্লিউ3 স্কুল যদি আমি ক্লিক করি, আমার এই সাইট থেকে অন্য সাইটে নিয়ে যাবে। এবার আরেকটা জিনিস খেয়াল করছো কিনা, আমার যে সানাবিল একাডেমি ছিল সেটা কিন্তু সরে যাইতেছে, এটা আসতেছে। এখন আমি যদি সানাবিল একাডেমি ব্যাক যাইতে চাই, তাহলে হয় আমার এখান থেকে ব্যাকে যাওয়া লাগবে, নতুন করে আর একটা পেজ নিতে হবে, তাই না? তো এই এক্সটার্নাল লিঙ্ক করলে এমন হয়। কিন্তু এর পাশাপাশি আমি যদি এটাকে নতুন পেজে ওপেন করতে চাই, হইতে পারে এক এক সময় এক এক রকম চাহিদা হইতে পারে। তোমার এমন চাহিদা হইতে পারে যে না আমি নতুন পেজে নিব না, যে পেজে ইউজার আছে ওই পেজে আমি আমার এই লিঙ্কটাকে ওপেন করাই দিব। আর যদি তুমি তা না চাও, যে এটাকে নতুন পেজে ওপেন করতে চাও, তাহলে এই যে কমা শেষ হয়েছে না, এরপরে একটা স্পেস দিবা, দেন লিখবা টার্গেট, নিজে শো করতেছে টার্গেট। হ্যাঁ, টার্গেটে ক্লিক করে ইন্টার ক্লিক করবে। ইন্টার ক্লিক করলে কি হবে, দেখো ওই তোমার ইকুয়াল দুটো ইনভার্টেড কমা আছে, এটা তোমার আর কষ্ট করে দেওয়া লাগবে না। এই কমা কিন্তু একটা ফ্যাক্টর, না দিলে কাজ করবে না। আচ্ছা এরপরে দেখো লেখা আছে যে ব্লাঙ্ক প্যারেন্ট সেলফ টপ। টপ হলে টপে ওপেন হবে, কিন্তু এত কিছু আমাদের দরকার নাই, আমরা হচ্ছে প্রথমটা নিয়ে কাজ করবো। টার্গেট ব্লাঙ্ক আন্ডারস্কোর ব্লাঙ্ক, যদি তুমি নিজে যে লিখতে চাও তাহলে আন্ডারস্কোর ব্লাঙ্ক দিয়ে লিখবে। এখন আমি আরেকবার দেখি যে আমার আউটপুট কি আসে। এখন আমি এখানে ক্লিক করলে এই পেজটা এই পেজের জায়গায় থাকবে, পাশে একটা নতুন পেজ ওপেন হবে। এই দেখো সানাবিল কিন্তু পাশে আছে, আর এই পাশে নতুন পেজ ওপেন হয়েছে। তাহলে টার্গেট ব্লাঙ্কের কাজ কি বুঝতে পারছো? তাহলে আমরা কি কি দেখলাম, কি বলে ইন্টারনাল লিঙ্ক দেখলাম, যেটা হচ্ছে এই যে, তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক দেখলাম। আচ্ছা এক্সটার্নাল লিঙ্কের পাশাপাশি এক্সটার্নাল লিঙ্ক সেম পেজ ওপেন করা। বেশি ঠান্ডা লাগে এসিতে?
এখন ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করলে সমস্যা নেই, আমার ঠান্ডা লাগে। আচ্ছা, এরপর হচ্ছে মেইল ওপেন করে দেখলাম। আর হচ্ছে এক্সটার্নালে তোমার টার্গেট ব্লাঙ্ক, যেটা হচ্ছে নতুন পেজে ওপেন হবে, আর টার্গেট ব্লাঙ্ক ছাড়া যেটা হচ্ছে সেম পেজে ওপেন হবে সেটাও দেখলাম। তাহলে এটা গেল, এটা গেল, এইচটিএমএল ব্লাঙ্ক গেল, এই 10টা 15 এসিতে এসিতে। আচ্ছা, এবার হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, জানো? জানো না তো, দেখাই নাই। আচ্ছা, ইমেজ ট্যাগ লেখার জন্য আমরা তো শর্টকাট দেখতেছি, বিশেষ করে শর্টকাট আছে বেশি। এই আইএমজি লিখে জাস্ট ইন্টার ক্লিক করবো, এবার ইমেজ ট্যাগ চলে আসছে। আর ইমেজ ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ থাকে, ইমেজ ট্যাগে ক্লোজিং ট্যাগ থাকে না, ঠিক আছে? লাইক তোমার ওই যে কি বলে, ব্রেগের মতো। আচ্ছা, এখন আমি যখন ইমেজ লিখে ইন্টারে হিট করছি, তখন এর সাথে সাথে ইমেজ ট্যাগের সাথে সাথে আরো দুটা জিনিস আসছে। একটা হচ্ছে এস আর সি, আর একটা হচ্ছে এ এল টি। তুমি এখানে হোভার করে ধরে রাখলেও এখানে আর কি তোমার ডিসক্রাইব করে দেয় যে কোনটার কাজ কি, ঠিক আছে? তাহলে এখানে দা ইমেজ ইউআরএল, দিস অ্যাট্রিবিউট ইজ ম্যান্ডেটরি ফর ইউজ। তার মানে এসআরসি হচ্ছে দিতেই হবে। এসআরসি হচ্ছে সোর্স, তোমার ইমেজটা কোথা থেকে পাবে। আর এই যে এএলটি, এটা হচ্ছে তোমার তুমি দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু তুমি যখন প্রফেশনাল কাজ করবা তখন এটা অবশ্যই দিতে হবে। মাঝে মাঝে দেখবা যে কোনো কোনো, মানে তোমার চোখে পড়ছে কিনা জানি না, যারা এটা নিয়ে কাজ করে তারা খুব ভালো দেখে, ওই ছবি শো করে না বা সার্ভার থেকে ছবি লোড হয় না, তখন ওই ছবিটা ফাটা দেখা যায়। কিন্তু অ্যাজ এ ইউজার আমার তো আসলে বুঝতে হবে এখানে কি ছবি আছে, তাই না? আর ছবি তো ভেঙে গেছে বা ফাটা, ছবি ডিসপ্লে হইতেছে না, তখন ওই অল্ট এর মধ্যে যে লেখাটা থাকে, ওই লেখাটা ওখানে শো করে যে এখানে এই রেটেড ছবি আছে, ঠিক আছে? এটা ডিসক্রাইব করে। যখন এসইও করা হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করে, সেক্ষেত্রে এই অল্টের কোনো বিকল্প নাই, এটা দিতেই হবে, ঠিক আছে? তো এই সোর্স, এই ট্যাগ, এইটা দুই তিন ভাবে ইউজ করা যায়। আগে আমরা এইখান থেকে ইউজ করি। ধরো যে ওয়েব ইমেজ, ইমেজ তো লাগবে একটা, তাই না? আচ্ছা, ধরো এই ইমেজটা, এই ইমেজের লিঙ্ক নিতে পারবো না সবাই? কোনো ইমেজের উপর যে রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে দেখো ওপেন এ নিউ ট্যাব, তার মানে এটা ক্লিক করলে পাশের ট্যাবে ওপেন হয়ে যাবে। এটা ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, এটাতে আমি ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে, আর এই উপরে যেমন অনেকগুলো ট্যাব আছে, ট্যাব ছাড়া ও একা একা ওপেন হবে। আচ্ছা, আর হচ্ছে ওপেন অ্যাজ এ এই যে আমার আরো তিনটা উইন্ডো অ্যাড করা আছে আলাদা আলাদা কাজের জন্য, সেগুলাতে ওপেন হবে। তো আমার এইগুলার কোনো কাজ নাই, আমি হচ্ছে গিয়ে সেভও করবো না। কপি লিঙ্ক অ্যাড্রেস নামে আর একটা অপশন আছে, কপি করব। কপি করার পরে আমি আমার এডিটরে যাব, যাওয়ার পরে সোর্সে এটা জাস্ট পেস্ট করে দিব। এটা অনেক দূর চলে গেছে না, এই ভিউতে যে জাস্ট র‍্যাপ করে দিব, হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। আবার এখানে তো ইমেজ শো করবে, তাই না? ইমেজ শো করবে কি করে, করে ফেলছে অলরেডি। আমি কোথায় করতেছি এটা? এইখানে করতেছি মেবি, ইন্ডেক্সেই তো আছে। হুম, মেল মিতে করছি না তো, আলাদাই তো করছিলাম। ইমেজে কোনো সমস্যা আছে বুঝছো? এই যে ইমেজটা শো করতেছিল না, যেটা বললাম ভালো হয়েছে শো না করে অন্য ইমেজ দেখাইতেছি। এই দেখো এখানে আমি একটু আগে ইমেজ দিছি, ইমেজ শো করতেছে না, যে কোনো কারণ নাই করতে পারে। কিন্তু এই যে আমি অল্ট লেখার পরে যে সময় ইমেজ লিখছি, তখন এইখানে যে ইমেজটা আছে সেটা বুঝাইতেছে। এখন আমার হইতে পারে এখানে শুর ইমেজ আছে, মানে জুতা। তো আমি যদি অল ট্যাগের মধ্যে শু ইমেজ লিখে দিই, শু বানান কি ঠিক আছে? না হয় নাই তো, হ্যাঁ? শুধুই ওই না,
আগে কি দিছিলাম? যাই হোক, এই শু ইমেজ লিখলে বানানো হয় না মনে হয়। যাই হোক শু ইমেজ দেখা যাচ্ছে। তাহলে মানে এই যেখানে যে ইমেজটা আছে বানানো হয়নি মনে হইতেছে। আচ্ছা, তো এই ইমেজটা যে শু রিলেটেড ইমেজ সেটা আমি বুঝতে পারতেছি। ইমেজ আমি কিন্তু দেখতে পারি নাই। এখন আর একটা ইমেজ এনে দেখাইতে হবে, কিন্তু এই ইমেজটা আসলো না কেন? না আসলে নাই। এবার তো আই সামার একাডেমি। কোনো একটা ঘাপলা হয়েছে এখানে। এসআরসি ইমেজ অল্ট অ্যাট্রিবিউট শো করতেছে।